পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার মধ্যগ্রামে ঘটে গেল চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়ধারী দুর্বৃত্তরা। বুধবার রাতের এই হামলার পর রাজ্য জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মোটর বাইকে আসা হামলাকারীরা চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে অন্তত ৩ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি পূর্ব পরিকল্পিত হামলা হতে পারে এবং হামলাকারীরা আগে থেকেই তার গতিবিধি নজরদারিতে রেখেছিল। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন এটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এর কয়েক ঘন্টা আগেই তিনি ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু রাতের এই হত্যাকাণ্ড সেই উত্তেজনাকেই আরও উস্কে দিয়েছে। অন্যদিকে পরিস্থিতির অবনতি ঠেকাতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশনও। ভারতের প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার পশ্চিমবঙ্গ প্রশাসন, ডিজিপি এবং মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজেপির পক্ষ থেকে দাবি উঠেছে এই হত্যাকাণ্ডের তদন্ত আদালতের সরাসরি তত্ত্বাবধানে সিবিআইকে দিয়ে করাতে হবে। তবে দলীয় বিবৃতিতে এটিও বলা হয়েছে রাজনৈতিক প্রতিশোধ, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ এখনও কিছুই নিশ্চিত নয়। তাই গুজব বা সোশ্যাল মিডিয়ার প্রচারণার বদলে তদন্তের আনুষ্ঠানিক রিপোর্টের জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।